বন্ধুরা, আপনারা যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন আর সেই মোবাইলের মাধ্যমে যদি আপনি আপনার ভিডিওর জন্য সুন্দর একটি ইন্ট্রো তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আমি আজকের এই ভিডিওতে সহজে দেখিয়ে দিব যে কাইনমাস্টার দিয়ে আপনি কিভাবে খুব সুন্দর করে আপনার ভিডিওর জন্য একটি ইন্ট্রো তৈরি করতে পারেন। তো তার জন্য আপনাকে অবশ্যই কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই জন্য আপনাকে প্রথমে কাইনমাস্টার অ্যাপসে চলে আসতে হবে এবং এখানে যে ক্রিয়েট নিউ লেখা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 16:9, অর্থাৎ এটি ইউটিউবের জন্য, এবং 9:16, 1:1। তো যেহেতু আমরা ইউটিউবের জন্য বানাবো, সো আপনাকে 16:9 সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনি আপনার ভিডিওর জন্য একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি আমার ভিডিওর জন্য একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডটাকে একটু টেনে লম্বা করে নেবেন এবং হচ্ছে শুরুর দিকে নিয়ে আসবেন। তারপর যেটি করবেন, আপনি এখান থেকে লেয়ার বাটনে ক্লিক করে আপনি টেক্সটে চলে যাবেন। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কিন্তু আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের জন্য বানাচ্ছি, সো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম। দেন ওকে দিন। ওকে দেওয়ার পরে লেখাটিকে একটু বড় করে দিন। বড় করার পরে এবার দেখতে পাচ্ছেন যে নিচে এখানে আপনি আপনার যে লেন্স রয়েছে ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আপনার লেখাটা সমান হচ্ছে না। সো আপনাকে কী করতে হবে, এখন আপনি আপনার যে লেখাটি লিখেছেন সেই টেক্সটকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সমান করে দিবেন। আমি সমান করে দিচ্ছি। ওকে। দেন এখন আপনি কি করবেন, টেক্সটের উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে ইন অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, একটু উপরে ইন অ্যানিমেশন, অর্থাৎ আমি এটির কথা বলছি, ইন অ্যানিমেশন। ঠিক আছে, এই ইন অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে উপরে আসলে এখানে দেখতে পাবেন যে ওয়াইপ রাইট, এই ওয়াইপ রাইটে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করার পরে এখন যেটা করবেন বন্ধুরা, সেটি হচ্ছে আপনারা অবশ্যই চলে যাবেন লেয়ারে যাওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইফেক্টের মধ্যে আপনি এখানে একটা গাউসিয়ান ব্লার নামে দেখতে পাচ্ছেন, এটিকে নেবেন। নেওয়ার পরে এই গাউসিয়ান ব্লারটিকেও আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে সেটার সমান করে দেবেন। ওকে। দেন ওকে বাটনে ক্লিক করার পর আপনি আবার শুরুর দিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন শুরুর দিকে আসার পর এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে গাউসিয়ান ব্লারের উপর ক্লিক করে আপনি এটিকে একটু জাস্ট লম্বা করে এভাবে সোজা করে নেবেন। দেন হচ্ছে আপনার যে লেখাটি রয়েছে লেখার একদম সামনে নিয়ে আসবেন। ওকে, সামনে এখানে নিয়ে আসার পরে এখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার যে ভিডিও লেন্সটি রয়েছে এটাকে একটু টেনে লম্বা করে দিবেন। টেনে এটিকে একটু লম্বা করে দিবেন। এটি হচ্ছে আপনার সুবিধার জন্য, দেখতে পাচ্ছেন এভাবে টেনে একটু লম্বা করে দেবেন। ওকে, এবার হচ্ছে আপনি ডান পাশে যে কি আইকনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করুন। দেন আপনি এই লেখাগুলোকে একটা একটা করে ওয়ার্ড নিয়ে আসবেন, আই এন এভাবে, দেন টি ই এভাবে। ঠিক আছে, দেন লেখাকে একটু একটু টেনে দিবেন এবং ব্লাডটাকেও একটু একটু এগিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে করছি আপনারাও এভাবে করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর ওকে বাটনে ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করার পর আপনি সামনে চলে আসুন। এটি এখন প্লে করলে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনার ব্লাডটা হয়ে গেছে। এখন এই গাউসিয়ান ব্লাডটাকে ক্লিক করে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে এটিকে ওকে করে দেবেন। দেন হচ্ছে আপনি একটু নিচে আসলে দেখতে পাবেন শেপে গিয়ে আপনি এখানে ফিদারটাকে ফুল করে দেবেন। ফুল করে ওকে বাটনে ক্লিক করুন। দেন হচ্ছে আপনি আবার লেয়ারে চলে যান। লেয়ারে গিয়ে ইফেক্টে যান। ইফেক্ট থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ইফেক্ট, ওয়েব ওয়ার্ফ 2.0, এটি আপনি পেয়ে যাবেন। কোথায় আমি সেটিও দেখে দিচ্ছি। এই যে উপরে যেই আপনার একটি ঘরের মতো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে আপনি এটিকে ডাউনলোড করে নেবেন। আপনি এটিকে ডাউনলোড করে নেবেন। এখন এটিকে আপনি হচ্ছে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেন আপনি এটিকে ওকে করে দিন। ওকে করার পর বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখাটি কি সুন্দর একটি অ্যানিমেশন হচ্ছে। দেন আপনি একটু স্ক্রল করে পিছনে আসলে দেখতে পাবেন যে আপনার ভিডিও লেন্সের সাথে এটির লেন্স সমান না, তার মানে আপনি এটিকেও টেনে আপনার ব্যাকগ্রাউন্ডের সমান করে দেবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডের সমান করে দেওয়ার পরে ধীরে ধীরে এটি ব্যাকগ্রাউন্ডের সমান করে দিন। ব্যাকগ্রাউন্ডের সমান হয়ে যাবে। দেন হচ্ছে আপনাকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে একটু স্ক্রল করে সামনে চলে আসুন, লেখার সামনে চলে আসুন এবং হচ্ছে আপনার এটিকে আগের মতো করে একটু লম্বা করে সোজা করে নিন। ওকে,
এখানে আপনি ঠিক এই পজিশানে রাখবেন। রাখার পরে এখানেও সেম আপনি কি আইকনে ক্লিক করবেন। কি আইকনে ক্লিক করার পরে এগুলোকে আস্তে আস্তে আপনি সামনের দিকে দিবেন। দেন আপনি আস্তে আস্তে এটাকেও সামনে এগিয়ে দিবেন। জাস্ট আপনি এটাকে ধরে আস্তে আস্তে সামনে এগিয়ে দিবেন, ঠিক আছে, এবং এটাকেও আস্তে আস্তে এগিয়ে দিবেন ওয়ার্ড বাই ওয়ার্ড, অথবা 2-3টি একসাথে করে করে আপনার যেভাবে সুবিধা হয় কাজ করতে আপনি সেইভাবেই করবেন। আমি জাস্ট আপনাকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। ওকে, দেন এটি হয়ে যাওয়ার পর আপনি ওকে বাটনে ক্লিক করুন। এবার চলুন রিপ্লে করে দেখা যাক। দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর একটি অ্যানিমেশন হয়েছে। ওকে, ডান। এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি এখন লেয়ার বাটনে ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে একটি অ্যানিমেশন নেবেন, যেটি হচ্ছে এইটি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই অ্যানিমেশনটি নেবেন, যা এভাবে আপনাকে দেখাবে। ওকে, এরপর হচ্ছে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পাবেন ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশনে এসে আপনি এটাকে জাস্ট স্ক্রিন করে ওকেতে ক্লিক করে একটু বড় করে দিবেন। তারপর হচ্ছে আপনি এটাকে ওকে বাটনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এরপর দেখতে পাবেন যে এটি এইভাবে হচ্ছে আপনার লেখাটির উপর যাবে। ওকে, দেন ওকে করে দিচ্ছি। এরপরে এটিকে আপনি একটু প্লে করে দিবেন। তো এটি দেওয়ার পর আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই দেখুন লেখাটির উপর আসলে সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে, অত্যন্ত চমৎকার একটি অ্যানিমেশন। তো আমি এখন এটা আপনাদেরকে জাস্ট প্লে করে দেখাবো। সাউন্ডটি হয়তো আপনারা পাচ্ছেন না, বাট আমি সাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, অ্যানিমেশনটি হওয়ার পর দেন আপনাকে এখানে সাউন্ডটি অ্যাড করে নিতে হবে। সাউন্ডটি অ্যাডের জন্য অবশ্যই এখানে আমি ফোল্ডারে চলে যাচ্ছি, যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে। ওকে, প্লে করে দেখাচ্ছি। প্লাস চিহ্নতে অ্যাড করার পর আপনি তো বন্ধুরা, এত চমৎকার একটি অ্যানিমেশন হওয়ার পরে এখন এটি আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো দেখতেই পেলেন আসলে কত চমৎকারভাবে একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এখন আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যানিমেশনটির শেষের দিকে দেখতে পাচ্ছেন যে লেন্সগুলো কোনোটি বড় কোনোটি ছোট, অর্থাৎ অ্যানিমেশনের সমান। তো এখন অ্যানিমেশনটি শেষ হওয়ার পর জাস্ট আমি এখানে বাড়তি একটা কিছু যোগ করব। সেটির জন্য আপনি আবারও মিডিয়াতে গিয়ে ডাউনলোডে গিয়ে অবশ্যই আপনার হচ্ছে চ্যানেলের লোগোটি নিয়ে নেবেন। চ্যানেলের লোগোটি নিয়ে এটা জাস্ট একটু উপরে বসিয়ে দিয়ে একটু ছোট করে দিন, ঠিক আছে। দেন ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পরে হচ্ছে দেখতে পাবেন এখানে ইন অ্যানিমেশন, আপনি ইন অ্যানিমেশন দিয়ে দিন, অর্থাৎ যদি স্লাইড রাইট দিতে হয় বা স্লাইড লেফট। ওকে, স্লাইড লেফট দিলাম, ঠিক আছে। ইন অ্যানিমেশন দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার লোগোটি জাস্ট এভাবে আসবে। ওকে, খুব সুন্দরভাবে এভাবে চলে আসবে। এখন হচ্ছে আপনি যেটি করবেন যে আপনার যেই এখন হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এখানে লোগোটিও অ্যাড করে দিলেন, কিন্তু মূল আমাদের এটাই ছিল জাস্ট এই অ্যানিমেশনটি, ঠিক আছে। এই যে ফায়ার অ্যানিমেশনটি জাস্ট এটাই, কিন্তু এটির পরে আপনি এখন এই লোগোটি হচ্ছে ফায়ার অ্যানিমেশন শেষ হওয়ার পরেই যেন লোগোটি চলে আসে। ওকে, দেন আপনি লোগোটিকে ধরে এখানে স্ক্রল করে এই দাগ পর্যন্ত নিয়ে আসবেন, ঠিক আছে। এবার দেখুন প্লে করে দিচ্ছি, অ্যানিমেশনটির সাথে সাথে লোগোটিও চলে আসলো। ওকে, এখন হচ্ছে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি সেগুলো অবশ্যই হচ্ছে একদম অ্যানিমেশন বরাবর করে দেবেন। ওকে, আপনার যে অ্যানিমেশন আছে সেটার সাথে লেন্সগুলোকে সমান করে দেবেন, সবগুলোকে সমান করে দেবেন, ঠিক আছে। আমি সবগুলো সমান করে দিচ্ছি এবং আমার লোগোর যে লেন্স সেটিকেও একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে আমি সমান করে দিচ্ছি। ওকে, সবগুলো সমান হয়ে গেল। এখন হচ্ছে আপনি আপনার যে লেখাটি রয়েছে সেটিতে সিলেক্ট করবেন এবং আউট অ্যানিমেশনে চলে যাবেন। আউট অ্যানিমেশনে যাওয়ার পর আপনি এটিকে জাস্ট হচ্ছে এইভাবে করে আউট অ্যানিমেশন দিতে পারেন, অথবা স্ন্যাপ ক্লোজড এইভাবে করে দিতে পারেন। দেন ওকে স্টপ ক্লোজটাই দিলাম। এখন হচ্ছে আপনি আপনার লোগোতে যাবেন, লোগোতে যাওয়ার পর আউট অ্যানিমেশনে যাওয়ার পরে আবার আগের মতো করে স্ন্যাপ ক্লোজড। ওকে দেওয়ার পর দেখুন এখানে চমৎকারভাবে এটি কিন্তু আপনার ক্লোজ হয়ে যাবে। তার জন্য হচ্ছে আপনি এখানে আসার পরে জাস্ট লেয়ারে গিয়ে ইফেক্টে যাবেন, গিয়ে আবার ওয়েবে গিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। দেন এটির লেন্সটাকে কমিয়ে আগের অবস্থানে নিয়ে আসবেন। ওকে, এখন দেখুন একবারে শুরু থেকে আমি আপনাদেরকে এটি প্লে করে দেখাচ্ছি, একবারে শুরু থেকে।
তো বন্ধুরা যেমনটি দেখলেন শেষের দিকে এই যে লেখাটি খুব সুন্দরভাবে একটি অ্যানিমেটেড হয়ে কিন্তু এটি আপনার হচ্ছে আউট হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আপনি চাইলে খুবই চমৎকার একটি ইন্ট্রো তৈরি করে নিতে পারেন আপনার চ্যানেলের জন্য। তো এবার এটিকে আপনি জাস্ট হচ্ছে সেভ করে নেবেন। সেভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে ভিডিওতে আসবেন, ভিডিওর ফেডটা ওপেন করে দিবেন, এটাকে 1 করে দিবেন, দেন ব্যাক চলে যাবেন। এরপরে উপরে যে চিহ্ন এটিতে ক্লিক করে আপনার এখানে 1440 পর্যন্ত দিয়ে জাস্ট সেভ অ্যাজ ভিডিও এটাতে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাকে ভিডিওতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও একটি নতুন ইন্ট্রো তৈরির ভিডিও নিয়ে।